হ্যালো এভরিওয়ান গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো। আজকে কিন্তু আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। তো গাইস, মাম্পিস ক্রিয়েশনে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। তো চলো ভিডিওটি শুরু করি। তো এখানে কিন্তু নিয়ে নিয়েছি আমি একটি গ্রিন কালারের লাইনিং এবং গ্রিন কালারের ফেব্রিক, আর এটা কিন্তু কাস্টমারের অর্ডারেবল ব্লাউজ। তো গাইস দেখো, কাস্টমারের অর্ডারেবল ব্লাউজটা আমি কিভাবে রেডি করি। তো দেখো, এখানে কিন্তু লাইনিংটাকে সুন্দর করে বিছিয়ে নিয়ে এখানে কিন্তু আমি ফার্স্ট ইস্ত্রি করে নিচ্ছি, মানে আয়রন করে নিচ্ছি যাকে বলে। এতে কিন্তু ফিনিশিংটা খুব সুন্দর আসে, কুচকানো ভাবটা থাকে না। যখন সেলাই করা হয় তখন কিন্তু সেলাইটা খুব সুন্দর হয়। তো দেখো, এখানে কিন্তু আমি লম্বা মানে লেন্থটা নিয়ে নিলাম, আর 1 ইঞ্চি মতো নিয়ে নিয়েছি এক্সট্রা মার্জিনের জন্য। তোমরা ভালো করে দেখো, দেখলেই তোমরা বুঝতে পারবে। আর তোমরা যদি এরকম টাইপের ব্লাউজ রেডি করতে চাও তো ভিডিওটা ফুল কন্টিনিউ করো। আর আমি যেমন সুন্দর করেছি তোমাদের ব্লাউজও কিন্তু এরকমই সুন্দর হবে। তো দেখো, এখানে আমি 1/2 ইঞ্চ মতো নিয়ে নিলাম এক্সট্রা। এটা হচ্ছে ব্লাউজের যেহেতু ব্যাকপিট হবে, ব্যাকপিটের জন্য এখানে কিন্তু তোমার এক্সট্রা সেলাইটা দেবে যাবে। তো তোমরা দেখতেই পেলে এখানে কতটা নিলাম। আর তারপরে কিন্তু নিয়ে নিয়েছি শোল্ডার 6.5 এবং 1 ইঞ্চ মতন নিয়ে নিয়েছি ডাউন, আর তারপর নিয়ে নিয়েছি 4.5 ইঞ্চ হচ্ছে আর্ম হোল। তো 1 ইঞ্চ মতন লম্বা উঠিয়ে এখানে রাউন্ড শেপ করে দিয়ে কিন্তু নিয়ে নেব আর্ম হোলের মেজারমেন্ট। তো এখানে চেস্ট কত করলাম তোমরা দেখতেই পেলে। আর 2 ইঞ্চ মতন নিয়ে নিয়েছি কিন্তু এক্সট্রা মার্জিনের জন্য, পরবর্তীকালে যাতে সেলাই খুলে আবারও পরা যায়। তো দেখো, আর্মহোলের মেজারমেন্ট আমি ঠিকঠাক করে নিচ্ছি। আর্মহোল রয়েছে আমাদের 8 ইঞ্চ। তো এখানে আমি 8 ইঞ্চ মতন দেখে নিলাম যে ঠিকঠাক আছে কি না। আর এখানে ওপরে কিন্তু তিরছাভাবে একটা লাইনও টেনে নিলাম। তো এখানে ওয়েস্টের মেজারমেন্ট নিচ্ছি, ওয়েস্টের মেজারমেন্ট নিয়েছি 9.5, আর 1 ইঞ্চ মতন নিয়ে নিচ্ছি টাক্স পয়েন্টের জন্য, আর 2 ইঞ্চ মতো নিয়ে নিলাম এক্সট্রা মার্জিনের জন্য। তো এবার লাইনগুলোকে সুন্দরভাবে কিন্তু মিলিয়ে নিচ্ছি। তো গাইস, তোমরা যদি এরকম সুন্দর সুন্দর ব্লাউজ রেডি করাতে চাও তো ভিডিওটা ফুল কন্টিনিউ করো। আর নিত্য নতুন ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। তো এখানে দেখতেই পেলে এখানে আমি 2 ইঞ্চ মতন শোল্ডারটা করব। তো এখানে 1/2 ইঞ্চ মতন এক্সট্রা নিয়ে নিয়েছি। তো এখানে এবার লম্বা করে লাইনটা টেনে নেব, তোমরা দেখতেই পেলে। আর এখানে কিন্তু পেছন মানে ব্যাক পিটটা কিন্তু আমি সুইট হার্টটা নেকে করব। তো কেমনভাবে করছি সেটা তোমরা দেখো। তো এখানে দেখতেই পেলে এখানে আমি মানে হাতের যে 4 আঙ্গুল, সেই 4 আঙ্গুল মেজারমেন্ট অনুযায়ী যতটা হয়, এখানে 3.5 ইঞ্চ হয়েছে। তো 3.5 ইঞ্চ মেজারমেন্ট নিয়ে আমি কিন্তু লম্বা করে একটা দাগ টেনে নিলাম। এবং যেহেতু এটা অনেকটা ঘের হবে, মানে একটা ডিপ হবে, পেছনটা ডিপ নেক হবে, সেহেতু 1 ইঞ্চ মতন এক্সট্রা নিয়ে এখানে সুন্দর করে তোমার হচ্ছে গিয়ে সুইট হার্ট শেপটা দিয়ে নিচ্ছি। তো তোমরা দেখতেই পেলে। তোমরা যদি সুইট হার্ট ছাড়া অন্য কোনো নেক, মানে তোমার হচ্ছে ব্যাকপিটে তোমরা যদি পান গলা কিংবা গোল গলা কেউ পছন্দ করো, তোমরা কিন্তু সেটাও দিতে পারো। তো এখানে কাস্টমারের যেটা পছন্দ সেটাই কিন্তু আমি দিয়েছি। কাস্টমারের পেছনে তোমার সুইট হার্ট খুব পছন্দ ছিল, তো সেহেতু সুইট হার্টটাই আমি দেওয়ার চেষ্টা করেছি। তো তোমরা দেখতেই পেলে এবার কিন্তু কাটিংটা করে নিলাম, আর এটা রেডি হয়ে গেল ব্যাক পিট। তো এবার এখানে ফ্রন্ট পার্ট, যেটা ফ্রন্ট পার্টের কাটিংটা আমি করে নেবো। তো ফ্রন্ট পার্টের কাটিংটা আমি আগের ভিডিওতে আপলোড করেছি, তোমরা দেখতে চাইলে দেখে আসতে পারো। তো এখানে কিন্তু আমি একটা পেপারে ফার্স্ট কাটিং করেছি যাতে ফিনিশিংটা খুব সুন্দর আসে। তো লাইনিংটাকে আবার আমি আয়রন করে নিয়ে তো ফ্রন্ট পার্টের মেজারমেন্টটা নিয়ে নিলাম, আর যেটা পেপারে কাটিং হয়েছে তার থেকে 1/2 ইঞ্চ মতন এক্সট্রা নিয়ে নিয়েছি, যাতে সেলাই করার সময় এই সেলাইটা দেবে যাবে। তো এখানে দেখতেই পেলে এখানে প্রিন্সেস কাট যেহেতু করব, সেহেতু প্রিন্সেস কাটের শেপটাও আমি করে নিচ্ছি এখানে। তোমরা যদি এই পেপার কাটিং ভিডিওটা দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি তোমাদের লিঙ্কটা দিয়ে দেবো। এখানে দেখতেই পেলে এখানে চক দিয়ে সুন্দর করে কিন্তু পেপারের ওপর আমি কাটিংটা করে নিচ্ছি। সো গাইস, কাটিং ভিডিওটি তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর এরকম টাইপের সুন্দর সুন্দর কাটিং ভিডিও, স্টিচিং ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটিকে যাও, তাড়াতাড়ি গিয়ে সাবস্ক্রাইব করো। তো আর এর পরবর্তীতে কেমন টাইপের তোমার ব্লাউজ মেকিং কিংবা ড্রেস মেকিং ভিডিও দেখতে চাইছো অবশ্যই কমেন্ট করে জানিও। তো গাইস দেখো, এখানে কাটিং কমপ্লিট হয়ে গেছে এবং স্টিচিংও কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। তোমরা যদি স্টিচিং ভিডিও দেখতে চাও কমেন্ট করো, আমি তোমাদের স্টিচিং ভিডিওর টিউটোরিয়ালটা দিয়ে দেবো। তো এখানে দেখো লটকনটা কিন্তু কত সুন্দর করেছি। এখানে লটকনটা দিয়েছি বালিশ
টাইপের, যেটা এখন নিউ চলছে, খুব সুন্দর। আর এখানে দেখো প্রিন্সেস কাটের ওপর কিন্তু ব্লাউজটা রেডি হয়েছে, হাতা হয়েছে কিন্তু তোমার এটা গ্লাস হাতার ওপরে রেডি হয়েছে, যেহেতু কাস্টমারের গ্লাস হাতাই পছন্দ, তো কাস্টমার অনুযায়ী আমি কিন্তু গ্লাস হাতাই করেছি। আর পেছনে কিন্তু করেছি ব্যাক পিট আর সুইট হার্ট নেক। আর কেমন টাইপের হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও যে ব্লাউজটা কেমন হয়েছে। কাস্টমারকে যখন আমি ডেলিভারি করেছি কাস্টমারের তো খুবই পছন্দ হয়েছে। তো আজকের মতন কিন্তু ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। তো গাইজ, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আবার কোনো নতুন ভিডিও আপলোড করে দেখতে থেকো। তো চলো আজকের মতন টাটা, বাই বাই। লাইক কিন্তু করো।